নমস্কার, কেমন আছেন সবাই? টিএস হেলদি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। হাজারো ব্যস্ততার মাঝে কিংবা হাজারো দুঃখের মাঝে ওদের কাছে এলে অনেক আনন্দ খুঁজে পাই। সকালবেলা বিছানা থেকে ওঠার পরে ঘরের মধ্যেই তো আমি বলতে চাইছি যে ঘরের বউদের একটার পর একটা ঘরের ভেতরে কাজ চলতেই থাকে। আর আমার বিশেষ করে যখন অনেকখানি এই কাজ করতে করতে যখন একঘেয়ে লাগে, পজিটিভ রাখার জন্য আমি ছুটে চলে যাই ওদের কাছে। তারপর আবার আমি নিয়োজিত হই আমার দৈনন্দিন কাজে, স্নান করে ঠাকুর পুজো করে ছেলের কাছে চলে। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে বাড়ির মেয়ে নিজের হাতে গাছটা লাগিয়েছিল আর সেই গাছটা উত্তরোত্তর করে বৃদ্ধি পেতে এত বড় একটা বৃক্ষে পরিণত হয়েছে। চারদিক তার ডালাপালাগুলো ছড়িয়ে দিয়ে ফুল ফলে ভরিয়ে দিয়েছে। আমাদের দেশীয় গাছ এটা নয়, বিদেশের একটা গাছ। খুব অল্প যত্নে এত সুন্দর ফল দিচ্ছে, কি আর ফলের স্বাদটা এতই সুস্বাদু একমাত্র সেই অনুভব করতে পারবে যেই এই গাছটি লাগিয়ে তাকে যত্ন করে তার কাছ থেকে ফলটা নিতে পারবে। বেশ কয়েকদিন হলো আমার ছেলের পরীক্ষা চলছে। আমার বাড়ির স্বাস্থ্যের খবরটাও এখন জানিয়ে দিই যে বাড়ির প্রত্যেকে মোটামুটি এখন ভালোই আছে ঈশ্বরের কৃপায়। চারিদিকের পারিপার্শ্বিক অবস্থান দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি রান্নার কাজে চলে এসেছি দুপুরবেলা। গতকাল আমার যা মানে আমার দিদি ওই মাছটা বাজার থেকে আমাদের বাড়িতে এনে দিয়েছিল। সেটা ছাড়িয়ে আর ফ্রিজে রাখা হয়নি, এমনিই রাখা হয়েছিল। তার এই অবস্থা। মাছটা যদি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখতাম তাহলে মাছের এই অবস্থা হতো। ওই মাছটির নাম ছিল, আমাদের গ্রামের দিকে বলে হচ্ছে টুম্পা ইলিশ। ওই টুম্পা ইলিশের করবো আজকে তেল ঝাল। প্রত্যেকের বাড়িতে সচরাচর সরিষা বাটা দিয়ে ঝাল তো হয়, তবে তেল ঝাল বলেছি যখন তখন পরিমাণটা একটু বেশিই লাগবে। সরিষা বাটা বলো, টমেটো বলো, পেঁয়াজ বলো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কথাটাই তো বললাম না যে বেশি পরিমাণ সরষের তেল লাগবে। এখনকার দিনে টমেটো গুলো তো সেদ্ধ হতে চায় না, তাই তেলে আমি প্রথমে দিয়েছি টমেটো, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। ওইভাবে একটু ভালোভাবে কষিয়ে উঠতে আর সরিষার সঙ্গে বেটেছিলাম আমি 3টে খানিক শুকনো লঙ্কা। তারপর চলে আসি নেক্সট রেসিপিতে। বাড়িতে থাকা, বাগানে থাকা কিংবা বাজারে থাকা সমস্ত সবজিগুলো একটু একটু করে কড়াইটা গরম হয়ে যেতেই সরিষার তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু ছড়িয়ে উপর থেকে কিছুটা চিংড়ি মাছ ছড়াইতে সবজিগুলো ঢেলে এপিট ওপিট নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে ঢাকা লাগিয়ে সবজিগুলোকে একটু মসতে দিতে হবে। তারপর সবজিগুলো 90 ভাগ সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু সরষে বাটা ছড়িয়ে 10 মিনিট আর একটু সেদ্ধ হতে দিতে হবে। তারপর নামিয়ে নিলেই আমার শেষ হয়ে গেল 2 নম্বর রেসিপি। তারপরে এসছি আমি তৃতীয় রেসিপি। মেদিনীপুরের বিশেষ একটা পদ চাল কুমড়ো পাতার ভাজা। ওই পদটা যে কোনো বাঙালি ভালোবাসে না হতেই পারে, তবে ওই রেসিপিটি বিভিন্ন জন বিভিন্ন ভাবে খেতে পারে যদি কারোর অর্থনৈতিক সমস্যা না। আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ, সরিষার সঙ্গে 2টো লঙ্কা বেটেছি আর পাতাগুলোকে একটার পর একটা এদিক সেদিক করে সাজিয়ে দিয়েছি। তারপর ওই সমস্ত মশলাগুলো তোমরা যেভাবে দেখছো একসঙ্গে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে পাতাগুলো মুড়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম হয়ে যেতে আমি সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। তারপর ওই যে মশলা দিয়ে পাতাগুলো মুড়ে রেখেছিলাম একের পর এক দিয়ে দিয়েছি এবং উনানের আঁচটা খুব অল্প আঁচেই রেখেছি আমি। উপর থেকে ঢাকা
বাগান থেকে মোটামুটি আমার সবজি তোলাগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে আসছি আমার দুপুরের রান্নার জন্য। টুকটাক বাগান থেকে তুলে আনলাম শসা, আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা। কড়াইটা গরম হয়ে যেতে আমি দিয়েছি সরষের তেল। সরষের তেলে গরম হয়ে যাওয়ার পর 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। আমাদের বাড়িতে লঙ্কা খাওয়া হয় কিন্তু খুব একটা অত বেশি পরিমাণ খাওয়া হয় না, কোনো সময় দিই আবার কোনো সময় দিই না। তেজপাতা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যেতে ওই যে কুটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। নুন, হলুদ, ওই ভেজানো ছোলা ছিল। নারকেলটা আগে থেকে পুরনো অবস্থায় ছিল না, তাই রান্না করতে করতে আমি কুড়ে কুড়ে দিয়ে দিয়েছি। আর ওই চাল কুমড়ো তরকারিটাতে একটু ব্যালেন্স করার জন্য মিষ্টি একটু দিয়ে নামানোর ওই 5-6 মিনিট মতো আগে একটু সরিষা বাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, সরিষা বাটার সঙ্গে আমি একটা লঙ্কা বেটেছিলাম। ঝটপট রেডি হয়ে গেছে। আর একটা করেছিলাম যে বলছি না, ঝিঙে দিয়ে ওই মসুর ডালের বড়া দিয়ে একটা ঝোল করেছিলাম। ওই বড়াটাতে শুধু মসুর ডাল একটু পাতলা পাতলা হয়ে গেছিল, ওখানে আমি কি করেছি, ছোলার ছাতুর বেসনটা দিয়েছি। আর ওর সঙ্গে একটু নুন দিয়ে ফটাফট করে তেলে ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করে। নিরামিষ তরকারিতে আমি অত কিছু মশলা প্রয়োগ করিনি আজকে। ওই তেলে কি করেছি, একটু টমেটো দিয়ে দিয়েছি, তারপর ওই কাজু বাদাম, চিনে বাদাম আর হচ্ছে চালমগজ একসঙ্গে আমি অল্প পরিমাণে বেটেছিলাম। যখন আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করতে যাই, সমস্ত মশলাগুলো প্রায় একসঙ্গেই বেটে। মসুর ডালের বড়াগুলো একটু ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে অনেকটাই পরিমাণ তেল দিয়েছিলাম। আজকে হবে করলার ভাজা, তাই ওই বড়াগুলো ভাজার পরেই কিন্তু আমি করলা ভাজাটা করে নিয়েছি। আর ওই ভাজাভুজিটা আমাদের বাড়িতে একটু বেশিই ভালোবাসি সবাই। রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছি আমাদের বাড়ির গোপাল ঠাকুরের কাছে। সকালবেলা একটু পুজো করে দিয়েছিলাম, তারপরে আবারও রান্নাবান্না শেষ করে আবারও একবার ইচ্ছে হলো যে আরও একটু ভালো করে আজকে পুজো করি। তারপর ওই যে রান্না টান্না করে আমিও একটু স্নান করে চলে এসেছি। আর আমাদের বাড়ির গোপাল ঠাকুরকে ওই জলে আমি কি করেছি, হলুদ দিয়েছি আর একটু চন্দন দিয়ে ভালো করে একটু স্নান করে দিয়েছি। আর তারপর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, বাড়িতে থাকা যত সামান্য ফলমূল দিয়ে একটু সাজিয়ে নৈবেদ্য দিয়ে দিয়েছি। এইভাবে এই বছরের পুজোটা আমাদের বাড়ির কমপ্লিট হয়েছে। আমাদের বাড়ির গোপাল ঠাকুরের পুজো অনেক ধুমধাম করে না হলে পুরোহিত মশাই এসে আর একটু ভালো করে একটু পুজো করা হতো, কিন্তু বাপি চলে যাওয়াতে ওই 1 বছরের ভেতরে এমন কিছু কাজ মানে খুব বড় ভাবে কিন্তু করা যাবে না বলে পুরোহিত মশাই বললেন। এমনকি আমরা মোটামুটি একটু গ্রামের দিকে যারা থাকি তারা জানি যে 1 বছরের খুব একটা ভেতরে খুব একটা ভালো কাজগুলো করতে নেই। ভালো কাজ মানে আমি বলতে চাইছি ওই যে পুজো পাঠগুলো ঠিক করতে নেই। তবে করতে নেই বলে আমরা যে পুজো করছি তার কি হবে। তবে হ্যাঁ, আমাদের বাড়ির যে প্রতিদিনের যে পুজো পাঠগুলো থাকে যে তার কি হবে, যেমন মন্দির ধোয়া, হরি মন্দির ধোয়া বা নিত্য আমাদের বাড়ির দেব দেবীরা যারা আছেন তাদের যে নিত্য আমরা জল দিই, ফুল দিই, কিংবা এই যে গোপাল ঠাকুর যাদের বাড়িতে আছে, গোপাল ঠাকুরকে আমরা কি মনে করি যে সন্তান সম, তাই মানে এই সমস্ত টুকিটাকি কাজগুলো করতে হবে আমাদের। দিক করে আমি চলে গেছিলাম ওই ফলগুলো তুলতে, ড্রাগন ফলগুলো ওই একবার তোলা হয়ে গেছে, তারপর আবার নেক্সট টাইম আমি তুলছি। আর আমার গাছে আরও অনেক ফুল হয়ে আছে, ফল হয়ে আছে। আমি গাছপালা বড্ড বেশি ভালোবাসি। এর মধ্যে মাঝে মাঝে আমাকে বকুনিও শুনতে হয়, কারণ হচ্ছে অনেক পরিশ্রম আমার হয়ে যায়। আমি ওই রাতে একটু বিশ্রাম নিই, কিন্তু সারাদিনে আমার অতটা আর বিশ্রাম নেওয়া হয়ে ওঠে না। আমি অনেকটাই তুলে নিয়েছি, কারণ হচ্ছে 2-3টে ফল আমার ইঁদুরে খেয়ে নিয়েছে, পাখি খেয়ে নিয়েছে। আমি আমার ভিডিওর শেষ পর্যায়ের দিকে এগোচ্ছি। আমি বলতে চাই যে আমরা যতই বলি না কেন নারীদের সম্মান চাই, নারীদের সম্মান দিতে চাই, আমি এখান থেকেই বলতে চাই যে মেয়েদের সম্মান না হয় বাড়ি থেকে দেওয়া আরম্ভ হোক। বাড়ির মেয়েদের বিশেষ করে
যখন আমরা ছোট থাকি তখন বাবা মার বাধ্য হয়ে থাকি, আর যখন একটু বড় হই, যখন একটু বাইরে বেরোতে থাকি, তখন বাবা মা কানের কাছে অনবরতই বলতে থাকে, যখন বাড়ির বাইরে আমরা যাই, যে মান সম্মানকে খেয়াল করে পথে ঘাটে চলতে হয়। আবার যখন আমাদের বিয়ে দিল, তখন বাবা মাও বলতে থাকলো, বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে থেকে যখন বাবা বাড়িতে গেলাম, এমন কিছু কাজ করবে না বা বলবে না যাতে শ্বশুর বাড়িতে, যাতে তোমার বাবা